শেখ হাসিনার জন্য দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একসময় এলাকায় দাপটের সঙ্গে পরিচিত ছিলেন জুয়েল হাসান সাদ্দাম। বাগেরহাট সদর উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি। রাজনৈতিক পরিচয়ের আড়ালে সাধারণ মানুষের উপর দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করতেন বলে অভিযোগ রয়েছে। জমি দখল, চাঁদাবাজি, ভয়ভীতি দেখানো, এমন নানা অভিযোগে এলাকায় আতঙ্কের নাম হয়ে উঠেছিলেন তিনি। শুধু তাই নয়, গত জুলাই মাসে সাধারণ শিক্ষার্থীদের উপর দমন পীড়নের অভিযোগও আছে তার নামে। প্রতিবাদী কণ্ঠ দমিয়ে রাখতে হামলা ও হয়রানির অভিযোগ, ছাত্রদল এবং কি অন্যান্য ছাত্র সংগঠনের উপর দীর্ঘদিন ধরে তিনি জুলুম ও নির্যাতন চালাতেন। এই সকল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই অপকর্মগুলো একসময় আর চাপা থাকেনি। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তার নামে একাধিক মামলা হয়। আইনের চাকা ঘুরতে শুরু করলে ক্ষমতার ছায়া সরে যায়, আর সেই ছাত্রলীগ সভাপতি শেষ পর্যন্ত গ্রেপ্তার হন। কারাগারে যাওয়ার সঙ্গে সঙ্গে বদলে যায় একটি পরিবারের পুরো জীবন। যে ব্যক্তি একসময় এলাকায় প্রভাবশালী ছিলেন, তার অনুপস্থিতিতে তার ঘরে পড়ে যায় শূন্যতা, অনিশ্চয়তা আর অর্থ সংকট, যার প্রভাব সবচেয়ে বেশি পড়ে তার স্ত্রী ও শিশুর উপর। এই গল্পের সবচেয়ে নীরব চরিত্র ছিলেন তার স্ত্রী। রাজনীতির মঞ্চে তিনি কোনোদিন ছিলেন না কোনো অপকর্মের অংশও, কিন্তু স্বামীর পরিচয় হয়ে ওঠে তার জীবনের বোঝা। সমাজের কটূক্তি, আর্থিক সংকট, একাকিত্ব সব মিলিয়ে প্রতিদিনের জীবন হয়ে পড়ে কঠিন। এক কুলে ছোট শিশু, অন্যদিকে অনিশ্চিত ভবিষ্যৎ। এই চাপের ভিতর তিনি ধীরে ধীরে ভেঙে পড়েন। তার কষ্ট, তার ভয় কেউ শুনতে চায়নি। শেষমেশ আত্মঘাতী সিদ্ধান্ত নেন, সন্তান ও নিজেকে শেষ করে দেন। যে ঘটনাটি ঘটে তা শুধু একটি পরিবার ট্র্যাজেডি নয়, এটি আমাদের সমাজের ব্যর্থতার প্রতিচ্ছবি। একজন অপরাধের শাস্তি যখন নিরপরাধ মানুষের জীবনে নেমে আসে, তখন প্রশ্ন ওঠে, দায়টা কার? রাজনীতি কি এতটাই নিষ্ঠুর যে তার আগুনে পুড়ে যাবে শিশু আর নীরব নারীর জীবন? এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, ক্ষমতার অপব্যবহার শুধু আইন ভঙ্গ নয়, এটি মানুষের জীবন ধ্বংস করে। মানবিকতা, জবাবদিহি আর ন্যায় বিচার ছাড়া কোনো রাজনীতি শেষ পর্যন্ত সমাজকে রক্ষা করতে পারে না।